গভীর রাত। কলকাতা ঘুমুচ্ছে শীতের ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে। বাবুঘাটে দাঁড়িয়ে থাকা বিদেশি জাহাজের ভেতর আলো জ্বলছে। মাস্তুলে লাল আলো জ্বলছে। পার্ক স্ট্রিটের রাজজাগা বড় বড় নিয়ন রাই সাইনে বিজ্ঞাপন ঝিলিক মারছে নিঃশব্দে। মাঝে মধ্যে হু হু করে ছুটে যাচ্ছে মাল বোঝাই করা ট্রাক। ফুটপাতের পর ফুটপাতে ঘুমোচ্ছে এলেবেলে নারী, পুরুষ ও শিশু। ঘুমোচ্ছে চায়ের দোকানে ছাই ঠাসা উনুন। ময়দানের অন্ধকার থেকে উঁচু বেদির ওপর থেকে শটান নেমে এলেন লাঠি হাতে ধুতি পরা এক বৃদ্ধ। চোখে চশমা, বয়সের ভারে একটু কুঁজো হয়ে গেছেন। সারাদিনের ব্যস্ত কোলাহলের উঁচু মঞ্চ থেকে নেমে এলেন এক অশ্বারোহী সৈনিক। পার্ক স্ট্রিটের এক উপেক্ষিত কোণের উঁচু মঞ্চ থেকে পাঞ্জাবি আর চোস্ত পাজামা পরা আরেক প্রবীণ নেমে এলেন। বুকের বোতামে লাল গোলাপ তার। তিনজনে এসে দাঁড়ালেন ময়দানের এক অন্ধকারে ঢাকা কোণে। জাহাজের সাইরেন শোনা যাচ্ছে। সারাদিনের ব্যস্ততা, কোলাহল, চিৎকার, ধুলো ধোঁয়া, হাঁকটাক, কিছু নেই। কলকাতা ঘুমোচ্ছে, গোটা বাংলা ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে গোটা ভারতবর্ষ। লাঠি হাতে বৃদ্ধ বললেন, কি হলো সুভাষ, জওহরলাল, এই দেশ চেয়েছিলে? জওহর সুভাষ মুখে কিছু না বলে নীরবে মাথা নাড়লেন। না 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 বাবুজি। বাবুজি বললেন, আমার এত সত্যাগ্রহ, কারাবরণ, সুভাষের দুরন্ত চেষ্টা, জওহরলালের গভীর অধ্যবসায়, সবকিছুর মূল্যে এই ভারতবর্ষ, এই দেশ চেয়েছিলাম। না না না। রাত কাটছে, ঠান্ডা হাওয়ায় ঘুমন্ত শহর। তিনজন প্রবীণ মানুষ অন্ধকারে দাঁড়িয়ে কাঁদছেন। তিনজনের চোখের জলে অন্ধকার গাঢ় হয়ে আসছে। অনেকক্ষণ কেটে যাওয়ার পর সুভাষ বললেন, চলুন, সকাল হবার সময় হলো, দেশ জেগে উঠবে এবার। জওহরলাল চোখ মুছলেন। বাবুজি বললেন, চলো, আবার আমরা পাথর হয়ে যাই। যে যার উঁচু মঞ্চের দিকে পা বাড়ালেন। উষার আলো জাগলো একটু একটু করে, বেজে উঠল জাহাজের সাইরেন। তিন মূর্তি আবার পাথর হয়ে গেলেন।